কিয়ামতের ময়দানে আপনার আমার পক্ষে বিপক্ষে চারটা জিনিস সাক্ষী দিবে। কয়টা জিনিস? কথা জোরে বলতে হবে। কয়টা জিনিস সাক্ষী দিবে? কিয়ামতের ময়দানে আপনার আমার পক্ষে এবং বিপক্ষে কাল কিয়ামতের ময়দানে চারটা জিনিস সাক্ষ্য দিবে। আজকে যারা গোপনে ইসলামের বিরুদ্ধে কথা বলে, আজকে যারা চোখের ইশারায় আলেমদের নাম লিস্ট করে থানার ভিতরে দিয়ে দেয় চোখের ইশারায়, কিন্তু কেউ জানে না, সবাই তাকে মনে করে সে সুফি, সে ভালো। কিন্তু কিয়ামতের ময়দানে চারটা জিনিস সাক্ষী দিবে। সেই চারটা জিনিস কি শুনবেন তো ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিনের পয়গম্বর বলে কিয়ামতের ময়দানে চারটা জিনিস মানুষের পক্ষে বিপক্ষে সাক্ষী দিবে। এক নাম্বার হচ্ছে মানুষের শরীর। কি? আরো জোরে বলেন। এক নাম্বার হচ্ছে মানুষের শরীর। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল ইয়াসিনের ভিতরে বলেন, আল ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। আল্লাহ রাব্বুল আমিন বলে কিয়ামতের ময়দানে চারটা জিনিস সাক্ষী দিবে। এক নাম্বার সাক্ষী হচ্ছে মানুষের অঙ্গ প্রত্যঙ্গ। আমরা যেই হাত দিয়ে ভাত খাই, যেই পা দিয়ে মুসলমান রাস্তা দিয়ে চলাফেরা করি, আবার যখন আমরা মুসলমান এই চক্ষু দিয়ে সুন্দর সুন্দর জিনিস দেখি, আবার মুসলমান এই কান দিয়ে গানও শুনি, আবার ওয়াজও আমরা শুনি। কিন্তু এই অঙ্গ প্রত্যঙ্গ গুলো কাল কিয়ামতের ময়দানে আপনার আমার বিপক্ষে সাক্ষী দিবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন মানুষের হাত আল্লাহর দরবারে সাক্ষী দেবেন। ওয়া তাশহাদু আরজুলুহুম, আল্লাহ বলে ওয়া তাশহাদু আরজুলুহুম, কিয়ামতের ময়দানে মানুষের হাত সাক্ষ্য দেবে আল্লাহর দরবারে। এই হাত দিয়ে আপনি কার উপরে জুলুম করেছিলেন? এই হাত মানে কি? ভাত খাওয়ার হাত। এই হাত শুধু ভাত খাওয়ার হাত না মুসলমান। এই হাত হচ্ছে কিসের হাত? ক্ষমতার হাত। এই হাত হচ্ছে কলম দিয়ে মানুষের বিপক্ষে সাক্ষী দিয়ে মানুষকে জেলখানা পাঠায় দেওয়ার হাত। এই হাত শুধু ভাত খাওয়ার হাত নয় মুসলমান। এই হাত শুধু মুসলমান কাজ করার হাত নয়। এই হাত হচ্ছে ক্ষমতার হাত। এই ক্ষমতার হাত দিয়ে যারা ইসলামের বিরুদ্ধে কথা বলেছে, আলেমদেরকে জেলখানায় পাঠিয়েছে, ইসলামকে ধ্বংস করার জন্য ভারতের সঙ্গে যারা সম্পর্ক করেছে, কিয়ামতের ময়দানে এই হাত আপনার পক্ষে এবং বিপক্ষে। আপনি ভালো কাজ করলে আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে এই হাত সাক্ষী দিয়ে আপনাকে জান্নাতে পাঠাবেন, আর যদি আপনি খারাপ কাজ করে থাকেন তাহলে আপনাকে জাহান্নামে পাঠিয়ে দেবেন। এখন আপনি মনে মনে চোখের ইশারায় আপনি ইসলামের বিরুদ্ধে কথা বললেন, কেউ দেখে নাই, কিন্তু দেখছেন কে? আল্লাহ দেখেছেন। এবং ওই চক্ষু কাল কিয়ামতের ময়দানে আল্লাহর দরবারে সাক্ষী দেবেন, আল্লাহ আজকে আমি সাক্ষ্য দিলাম এই চোখ দিয়ে আপনার বান্দা খারাপ কাজ করেছে, এই চোখ দিয়ে আপনার বান্দা ইসলামের বিরুদ্ধে গোপনে ইশারা দিয়ে ইসলামের ক্ষতি করেছে। আল্লাহ আজকে আমি সাক্ষ্য দিলাম এই ব্যক্তিকে আজকে জাহান্নামে দেন। আর আপনি যদি ভালো কাজ করে থাকেন, এই চোখ দিয়ে চোখের ইশারায় ইসলামের ভালো কাজ করার জন্য যদি আপনি এই চোখের ইশারায় যদি মুসলমান কাজ করে থাকেন, কাল কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে এই চোখ আপনার আমার পক্ষে সাক্ষী দিয়ে জান্নাতে পাঠিয়ে দেবেন। সুবহানাল্লাহ বলেন। তাহলে এক নাম্বার সাক্ষী কি? এক নাম্বার কি? আমাদের অঙ্গ প্রত্যঙ্গ। এই যে বডি আছে, 3.5 হাত বডি, এই বডি দিয়ে কাল কিয়ামতের ময়দানে হয় আমাদেরকে জান্নাতে পাঠাবে, না হয় জাহান্নামে পাঠিয়ে দেবে। 2 নাম্বার সাক্ষী মুসলমান, আল্লাহ রাব্বুল আলামিনের ফেরেশতা আছে না নাই? ফেরেশতা, আল্লাহ রাব্বুল আলামিনের লক্ষ লক্ষ ফেরেশতা আছে দুনিয়ার ভিতরে। আল্লাহ রাব্বুল আলামিন লক্ষ লক্ষ ফেরেশতা তৈরি করে রেখেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলে কিয়ামতের ময়দানে ফেরেশতারা সাক্ষী দিবে, কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন। আল্লাহ রাব্বুল আলামিন বলে কিয়ামতের ময়দানে মানুষের পক্ষে এবং বিপক্ষে আল্লাহর ফেরেশতারা সাক্ষী দিবেন। আমাদের বডির ভিতরে মুসলমান 2 জন ফেরেশতা আল্লাহ রাব্বুল আলামিন সেট করে রেখেছেন, কিরামান
কাতিবিন, দুইজন ফেরেশতা। এই দুই ফেরেশতার কাজ হচ্ছে মুসলমান আমরা ভালো কাজ করলে ভালো লেখে রাখে, আবার যদি আমরা খারাপ কাজ করে রাখি তাহলে মুসলমান খারাপটা লেখে রাখে। আপনি আমি যদি মুসলমান অন্ধকার রুমের ভিতরে, যেই রুমের ভিতরে কেউ নাই, মা নাই, বাবা নাই, আত্মীয় স্বজন কেউ নাই, আপনি যদি অন্ধকার রুমের ভিতরে কোনো খারাপ কাজ করে থাকেন, দুনিয়ার কেউ না দেখলে দেখেন কে? আরো জোরে বলি, দেখেন কে? আল্লাহ রাব্বুল আমিন দেখতেছেন, এবং আল্লাহ রাব্বুল আমিনের ফেরেশতা দুইজন ফেরেশতা। অন্ধকার রুমের ভিতরে আপনি যায় নামাজ বিছায় আপনি 2 রাকাত নামাজ পড়লে ওই ফেরেশতা ভালো কাজ লিখে রাখবে। আবার যদি আপনি মোবাইলটা বের করে অন্ধকার রুমের ভিতরে যদি আপনি খারাপ কাজ করেন তাহলে আপনার নামটা জাহান্নামের খাতায় লিখবেন ওই ফেরেশতা। আল্লাহ বলে কিয়ামতের ময়দানে 2 নাম্বার সাক্ষী দিবে আমার ফেরেশতারা। যদি আপনি ভালো কাজ করে থাকেন, আল্লাহর ফেরেশতা বলবে, আল্লাহ আজকে আমি নিজেই সাক্ষী দিলাম আপনার এই বান্দা দুনিয়ার ভিতরে ভালো কাজ করেছে, আপনি জান্নাতে দেন। আল্লাহ বলবেন, যেহেতু আমার ফেরেশতারা সাক্ষী দিয়েছে, আমি আর তোমাকে আজকে জান্নাতে দিয়ে দিলাম। সুবহানাল্লাহ, বাড়ির যে বলেন আর জোরে বলে সুবহানাল্লাহ। আবার যদি মুসলমান খারাপ কাজ করে থাকি তাহলে কোথায় পাঠাবে? জাহান্নামে পাঠাবে। এবার আসেন মুসলমান 3 নাম্বার, আমরা এই পা দিয়ে কোথায় হাঁটি? হাঁটি কোথায়? মাটিতে, জমিন। আল্লাহ রাব্বুল আলামিন বলে, ওয়া আখরাজাতিল আরদু আসকালাহা, আল্লাহ বলে কাল কিয়ামতের ময়দানে আমরা যেই জমিন দিয়ে চলাফেরা করি, যেই রাস্তা দিয়ে, যেই মাটি দিয়ে আমরা চলাফেরা করি, কিয়ামতের ময়দানে এই জমিনটা আল্লাহর দরবারে সাক্ষী দিবে, আল্লাহ আপনার এই বান্দা, আমার এই আপনি যে পা দিয়েছেন, এই পা দিয়ে আমার উপর দিয়ে হেঁটে হেঁটে তারা মসজিদে 5 ওয়াক্ত নামাজ পড়েছে, এই সাক্ষ্য যদি জমিন দেয়, আল্লাহ আপনাকে জান্নাতে দিবে না জাহান্নামে দিবে? আর জোরে বলি, জান্নাতে দিবে মুসলমান। আবার যদি মুসলমান ওই জমিন আল্লাহকে বলে, আল্লাহ আপনার বান্দা এই পা দিয়ে জমিন দিয়ে হেঁটে হেঁটে গানের মাহফিলে গিয়েছে, গান শুনতে গিয়েছে, বলে মমতাজ পাগলির গান শুনতে গিয়েছিল, সিনেমায় গিয়েছে, মসজিদে যায় না, কোরআনের মাহফিলে যায় নাই, তাহলে আপনাকে কোথায় দিবে? আল্লাহ জাহান্নামে দিবে। সেজন্য মুসলমান জমিন আপনার আমার পক্ষে এবং বিপক্ষে সাক্ষী দিয়ে জাহান্নামে না হলে জান্নাতে পাঠিয়ে দিবে। 4 নাম্বার সাক্ষী হচ্ছে, 4 নাম্বার সাক্ষ্য হচ্ছে আল্লাহ রাব্বুল আমিন মানুষের একটা মেমোরি কার্ড তৈরি করে রেখেছেন। কি কার্ড? আমরা মুসলমান মোবাইলের ভিতরে মেমোরি কার্ড রাখি মুসলমান, সেখানে 1000 প্রকার অডিও এবং ভিডিও, গান রাখি, ওয়াজ রাখি, তেলাওয়াত রাখি এবং ছবিও রাখি মুসলমান। এবার বলবেন এই মেমোরি কার্ড তৈরি করলো কে? এই মেমোরি কার্ড দুনিয়ার কোন মানুষ তৈরি করেন না, এই মেমোরি কার্ড যিনি তৈরি করেছেন, চিল্লায় তার নামটা জোরে বলেন, আরো জোরে বলেন, মেমোরি কার্ড তৈরি করেছেন কে? আল্লাহ রাব্বুল আমিন বলতেছেন, ইকরা কিতাবাকা কাফা বিনাফসিকাল ইয়াউমা আলাইকা হাসিবা। আল্লাহ পাক বলে, ইকরা কিতাবাক, আজকে আমি তোমার কিতাবটা তোমার হাতের ভিতরে দিয়ে দিলাম, তুমি তোমার কিতাবটা পড়ো। কে বলবেন? আল্লাহ বলবেন, আজকে তোমার মেমোরি কার্ড তোমার হাতের ভিতরে দিয়ে দিলাম, এখন তুমি তোমার এই মেমোরি কার্ড দেখে দেখে তুমি পড়ো, এবং তুমি দুনিয়ার ভিতরে ভালো কাজ করেছো না খারাপ কাজ করেছো, আজকে তুমি নিজেই যথেষ্ট, নিজেই পড়ো। আজকে তোমার এই কিতাব পড়ার জন্য কোনো মানুষ লাগবে না, কোনো বন্ধু বান্ধব কেউ লাগবে না, তোমার কিতাব তুমি নিজেই পড়ো। আমরা যখন কিতাব খুলবো, মেমোরি কার্ড খুলবো মুসলমান, মেমোরি কার্ড খোলার সঙ্গে সঙ্গে আমরা দেখব সগীরা ওয়া কাবীরা। সেই মেমোরি কার্ডের ভিতরে মুসলমান ছোট গোনা আছে এবং বড় গোনা আছে। কি আছে? সবকিছুই লেখা আছে। এমন কোন গোনা নাই, এমন কোন ভালো কাজ নাই যাররা পরিমাণ যদি আমরা ভালো কাজ করি সেটাও সেই মেমোরি কার্ডে লেখা আছে। যদি যাররা পরিমাণ গোনার কাজও করি, ওই যে আগে বললাম, চোখের ইশারা দিয়েও যদি আমরা ইসলামের বিরুদ্ধে কথা বলি এবং ভারতের সঙ্গে সম্পর্ক রাখি এবং ভারতকে সাপোর্ট করি, মনের ভিতরে মুখ দিয়ে বলি না, অন্তর দিয়ে ভারতকে সাপোর্ট করি, এই ভারতকে সাপোর্ট করার কারণে এটা লিখে রাখছেন কে? আপনি কিন্তু আপনার জবান দিয়ে প্রকাশ করেন নাই, অন্তর দিয়ে আপনি বলেছেন আমি ভারতকে সাপোর্ট করি, সেটাও সেই মেমোরি কার্ডে লিখে রাখছেন কে?
এই চারটা জিনিস আপনার আমার পক্ষে এবং বিপক্ষে সাক্ষ্য দেবে কাল কিয়ামতের ময়দানে। কিন্তু আমরা মনে রাখি না, খারাপ কাজ করার সময় ঠিকই করতেছি কিন্তু মনে রাখতেছি। আল্লাহ আমাদের সবাইকে বুঝার এবং আমল করবার তৌফিক দান করুন, সবাই বলে আমিন।